No way! আমি কাজ করবো আর সেখানে কোনো প্রকার ক্লামজিনেস থাকবে না, তা তো হয় না। এনিওয়েজ, আমি আজকে আমার গাপ্পি ট্যাঙ্কটা ক্লিন করেছি। আমার কাছে দুটো ট্যাঙ্ক আছে, একটাতে আমি বেবিসগুলো রাখি, মানে ফ্রাইগুলো, গাপ্পি ফ্রাইগুলো রাখি, আর একটাতে বড় গাপ্পিগুলো রাখি। আমি প্রথমে বালতিতে করে আমাদের যে রেগুলার পানি আছে সেটার মধ্যে আমার মাছগুলোকে আমি যেই ধরনের আর কি মেডিসিন অর লাইক অ্যান্টিক্লোরিন ইউজ করি সেগুলো দিয়ে আলাদা করে 20 মিনিটের জন্য রেখে দিয়েছি। এদিকে আমি প্রত্যেকটা ট্যাঙ্কে যেগুলোতে আমি কোনো প্রকার মাটি ইউজ করিনি, যেমন এই বাকেটটা, এটার আমি গাছপালাগুলো সরায়, মাছের ফ্রাইগুলো সরায় পুরো ক্লিন করে নিয়েছি, অ্যান্ড যে পানিটা ছিল সেটা দিয়েছি। তারপর গাছগুলো আবার অ্যাড করে মাছগুলোকে আমি সঙ্গে সঙ্গে দিইনি, আমি 20 মিনিটের জন্য রেখে দিয়েছি যাতে তারা অ্যাডজাস্ট হয়ে যায়, অ্যান্ড দেন আমি ওদেরকে রিলিজ করেছি। অন দি আদার সাইড, আমার যে মেইন ট্যাঙ্ক, মানে আমার যে বড় গাপ্পিগুলোর ট্যাঙ্ক ছিল, সেটার আমি জাস্ট 10% পানি উপর থেকে সরিয়ে নিয়েছি, অ্যান্ড দেন আমি আমার যে অ্যান্টাইক্লোরিন পানি ছিল, মেডিসিনযুক্ত পানি ছিল, সেটা দিয়েছি। তবে হ্যাঁ, আমি বাচ্চাদের ট্যাঙ্কে কোনো প্রকার হার্শ কেমিক্যালযুক্ত ক্লিনার ইউজ করিনি। আমি জাস্ট পানি দিয়ে ক্লিন করেছি যাতে কোনো প্রকার হার্শ কেমিক্যাল ওতে কোনো প্রকার ক্ষতি না করে। অ্যান্ড যখন সব কিছু দেওয়া হয়ে গেছে, আমি মাছগুলোকে 20 মিনিট পরে ছেড়ে দিয়েছিলাম, অ্যান্ড রাতের দিকে এটা হচ্ছে ফাইনাল লুক। আমি জানি না পানিটা কেন খুবই কম লাগছে, বাট এখানে প্রবাবলি 20 গ্যালন মতো পানি ছিল। বা ওরা সুন্দর মতো দৌড়াদৌড়ি করছিল, এত ভালো লাগছিল দেখতে। এখানে দেখে মনে হচ্ছে কোনো মাছ নেই, বাট এত ছোট ছোট গাপ্পির বাচ্চা যে দেখা যায় না অনেক, এখানে প্রায় প্রায় 35+ বাচ্চা আছে। এগুলো সব মিক্স গাপ্পি, অ্যান্ড আই লাভ দেম।